আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত চাকরি প্রার্থী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ওয়াসিম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে এসেছি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লাস 11-12 এর আরবি যে পরীক্ষা হলো সেই পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ অ্যান্সার কি সম্ভাব্য উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি। যদিও কোনো ছাত্র আমাকে কমেন্টস করেছিলেন, সেই ছাত্রদের পরিপ্রেক্ষিতে আজকে আমি শুরু করছি। কোশ্চেনগুলোতে এক্সপ্লেন করা আছে, পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে আপনাদের, এবং আপনারা আপনাদের মূল্যায়ন বিচার করুন কার কতগুলো ঠিক হয়েছে। তবে আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্সার সিরিজ এ। ঠিক আছে, এতে দেখুন প্রথম প্রশ্ন, মা হুয়া মুফরাদ কালেমাতু আওয়াজিম। আওয়াজিম এই শব্দটার এটা বহু বচন আছে, এক বচন কি হবে? এক বচন হবে এ, আজিমাতুন। তারপরে 5 দাগের হারিরি যে বিষয়ে ফেমাস হয়েছিল সেটা হচ্ছে মাকামা, 5 বি। ঠিক আছে, তারপর 2 দাগের ফি আহাদি আইয়ু খলিফা কুতেলা ইবনুল মুকাফা, অর্থাৎ ইবনুল মুকাফা হত্যা হয়েছিল কোন খলিফার যুগে? খলিফা মানসুরের সময়। ঠিক আছে, অর্থাৎ উত্তর হচ্ছে বি। তারপরে 6 দাগের যেটা প্রশ্ন সেটা হলো যে আল ইকদু আল ফরিদ এটা কার বই? ডি উত্তর ইবনে আব্দুর রাব্বি। ঠিক আছে, তারপর 7 প্রশ্ন, এই কথাটা অর্থাৎ কার? বক্তা হলেন ফারাজদাক, অর্থাৎ 7 ডি উত্তর। তারপর 8 দাগের জাহিজের লাইসামিন মৌলভিতুল জাহিজ, জাহিজের বই কোনটা নয়? কিতাবুল আগানি, অর্থাৎ বি উত্তর। কিতাবুল আগানিটা জাহিজের লেখা নয়, আবুল ফারাজ আল ইসফাহানির লেখা। ঠিক আছে, অর্থাৎ 3 বি। তারপর 4 দাগের প্রশ্ন, এই যে 4 প্রশ্নের উত্তর হচ্ছে সি। ঠিক আছে, 8 দাগের যেটা বিপরীত সেটা হচ্ছে ফিল কিতার, এটা কার লেখা? না তো ফিল কিতার এটা হচ্ছে আপনার মোহাম্মদ তাইমুরের, তার মানে এটা নয়, অর্থাৎ 8 এ। তারপর 9 দাগের 9 প্রশ্ন, লামিয়াতুল আরাব এটা সানফারা, 9 ডি। 12 দাগের হচ্ছে এটা ডি। ঠিক আছে, 12 উত্তর ডি হয়ে যাচ্ছে। তারপর 10 দাগের যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে দশের হলো বি উত্তর। ঠিক আছে, 10 পর 13 দাগের উত্তর হলো এ। তারপর 14 হচ্ছে নাজিকাল মালাইকা, এ ইরাকি কবি, মহিলা কবি, 14 এ। ঠিক আছে, তারপর 15 দাগের
হচ্ছে 15 দাগের বি উত্তর, ঠিক আছে। তারপর 11 হবে না, 11 দাগের হচ্ছে ডি, মানে ফিমান কিলা আলবাইত তালিমিনা শের ইজা। আচ্ছা, এটা আমি দেখবেন আমি 11-12-এর জন্য এই খানসার কবিতাটা কিন্তু একটা ভিডিও করেছিলাম, ওইটাই এসছে এটা, ঠিক আছে। তারপর 16 দাগের প্রশ্ন বলা হলো মান হিয়া রায়দাত শেরুল হরফিল আরবিল আরবি। আচ্ছা, এটা শেরুল হতো, টাইপে ভুল হয়েছে, বা এটা হরফি হবে, অসুবিধা নেই। এটা 16C। 20 দাগের তাজহাবু ফাতেমা, ফাতেমা যাচ্ছে, তা কোথায়? ইলা হবে, ইলাল মাদ্রাসা। 20C হবে। তারপরে 21-এর হচ্ছে জুমলা ফেরিয়ে হবে। তারপর 17তে হরফে নাসিবা কতগুলি আমরা সকলেই জানি, আনলান কাইয়ে যান, ডি, 17 ডি। তারপরে 22 দাগের এসছে সিফাতুল খাতিয়া, এটা সঠিক নয়, সিফাত যেটা সেটা হচ্ছে সি, ঠিক আছে, 22 সি। তারপর 18 দাগেরও বলা হয়েছে হাদ্দিদ জুমলার নাকিসা। আচ্ছা, জুমলার নাকিসা মিনাল জুমলার তাইয়া, ডি হবে 18। তারপর 23-এর এটা হচ্ছে আপনার এ। তারপরে 19-এর এটা বলা হয়েছে যে ফাওয়াকিহি, এটা কি? তো মফউল বিহি, সি। তারপরে 24-এর এটা এই শব্দটা হবে মফউল লাহু, ঠিক আছে। তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সঠিক জুমলা 25-এর দাগের, এটা ঠিক। বিটা আর শামসু, এটা মুজাক্কার মুন্নাস দুটাই ব্যবহার করা যায়। তলাআতুস শামসু, তলাআস শামসু। তো এখানে বিটাও ঠিক হওয়াটা স্বাভাবিক, সেই জন্য উত্তর এখানে ডি, আকসারু মিন ওয়াহিদ, তো ডি উত্তর হবে, ঠিক আছে। আর যদি বিটা এখানে অপশানে না রাখে তাহলে এ উত্তর, ঠিক আছে, 25-এর। তারপরে 26-এরটা জিন্নাতুন, এটা বি হওয়াটা স্বাভাবিক, লাইসা আহাদুম মিম্মা সাবাক। 29-এর উত্তরটা আপনারা অ্যান্সার কি অবশ্যই ফাইনাল অ্যান্সার কি লক্ষ্য করবেন, তবুও বিটাকে ধরে রাখেন, এবং ডিটাও বি জিন্নাতুন। 29-এর বিটা আপাতত ধরে রাখেন, ঠিক আছে। তারপর 30-এর মিফতাহুন, এটা কি না, তো ইসমে আলা, ঠিক আছে। 27-এর হচ্ছে হরফে জাজেমা, এগুলোর মধ্যে কোনটা? আসবাহ, এটা হচ্ছে আফাল নাকিসা, আনলান কায়, এটা জাজেমা। লাম লাম্মা লামে আমলা নাহি ইনশার্ট দিয়া, হরফে জাজেমা, এটা সি, 26-এর সি, ঠিক আছে। তারপরে হচ্ছে 27-এর বাকিয়ান, এটা হচ্ছে হাল। এই বাক্যে এই যে বাকিয়ান শব্দটা হাল, ঠিক আছে।
31-এর হচ্ছে আন্তুন্না তাজহাবনা, এটা হবে ডি 31-এর, ঠিক আছে। তারপর 28-এর হচ্ছে এ, ঠিক আছে। লা আলিমা মৌজুদুন, অর্থাৎ লাইন আফিস জিন্স, 28-এর এ। তারপরে 32-এর দাগের হচ্ছে সহি জুমলা, অর্থাৎ 32-এরটা সি উত্তর, ঠিক আছে। আখাজা নিয়েছে, আল আলাদা এটা মৌসুফ, আল ফাকিরু সিফাত। তো আল আলাদু আল ফাকিরু, পোর বয় টেক, অর্থাৎ গরিব ছেলেটি নিয়েছে কি কমিশন মিনা রিজালে, কমিশন এটা হচ্ছে মফুল, হ্যাঁ মিনা রিজাল মানুষের হতে, অর্থাৎ এটা সি উত্তর, হ্যাঁ। তারপর 29-এর হচ্ছে কলমাতু ফারুক, এটা ইসমে মুবালাগা। 37-এর আসবাল আন্দোলেশিয়া, এটা ব্রাজিলে প্রতিষ্ঠিত হয়েছে সান পাউলোতে, ঠিক আছে। তারপরে 34 আরকানুত তাসবি কটা, এটা হচ্ছে এ 4টি, এটা এই প্রশ্নটা টেটেও এসেছিল। তারপর এটাও জুমলাল খাতিয়া, অর্থাৎ যেটা আল বিন্তু মাসরুরাতুন তুল্লাবু মুআজ্জামুন আল উখতু নাজাহাত, আল উখতু আচ্ছা নাজাহাত এটা হবে আসারি, এটা ঠিক আছে। অর্থাৎ 38-এর সি। তারপর 39-এর হচ্ছে এ। 35-এর তবিলুন নাজাদে রফিল উম্মাদে কাসরুল উম্মাদে যা। দেখবেন এই কোশ্চেনটাও আমার দেওয়া আছে, খানসার কবিতাটা যখন আমি এমসিকিউ দিয়েছিলাম তখন এটাও দিয়েছিলাম, সেম উদাহরণ এটা চলে এসছে, ঠিক আছে। অর্থাৎ এটার উত্তর বি। 35, 39 হলো। এরপরে 40-এর যেটা হবে উত্তর সি। এবার 36-এ যেটা আমরা পাচ্ছি সেটা আহলুল কাহাফ তৌফিক আর হাকিমের, এটা কি না তো মাসরাহিয়া ড্রামা, ঠিক আছে। তারপর 41-এর যে প্রশ্ন সেটার প্রশ্নের উত্তর হচ্ছে সি, ঠিক আছে, আপনারা মিলিয়ে নেবেন। তারপরে এখানে এসেছে 44 নম্বরের প্রশ্ন, সৈয়দান দুজন নেতা, এখানে 44-এর উত্তর বি এবং ডি, ঠিক আছে। তারপর 45-এর দাগের এই যে এই কথাটা কে বলেছে না তো বাশার বিন বুরদ বলেছে, ঠিক আছে। তারপর 42-এ হয়েছে এটা বাশার বিন বুরদের, ঠিক আছে। এটা কে না তো এটা বাশার বিন বুরদ, অর্থাৎ 42-এর পরে 46-এর সঠিক চিহ্নিত করতে বলা হয়েছে, 46-এর এই হবে, ঠিক আছে। তারপর 43-এর উইনুল আকবর কার লেখা, তো ইবনে কোথাইবা। 47-এর এটা একটু ইয়ে হবে, কারণ ফ্রান্স ও ইংল্যান্ডে গিয়েছিল, তেমন এটা সাধনদীপ্ত নয়, এটা আস্তানা হবে, সি। 47-এর সি হবে, হ্যাঁ। তারপর 48, দেখুন আব্দুল্লাহ বিন মুকাফা আমার নোট, যারা অর্থাৎ আমার পিডিএ অর্থাৎ এমসিকিউ পড়েছেন টেটে, হ্যাঁ ভিডিওতে এখানে দেওয়া আছে, ইমামত তাবাকাতুল উলা
তো আবদুল্লাহ বিন মুকাফা, আবদুল্লাহ বিন মুকাফার জীবনীতে এটা দেওয়া আছে প্রশ্নটা। তারপরে আল ওয়াতাদে মাফরুকুন, তো অর্থাৎ 25-এর ওয়াতাদে মাফরুক হবে, এটা ডি উত্তর হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াতাদে মাফরুক যা প্রথম মুতাহারাক হবে, দ্বিতীয়টা সাকিন হবে এবং তৃতীয়টা মুতাহারাক, অর্থাৎ 3 বর্ণ বিশিষ্ট ফেলের প্রথম ও লাস্টেরটা হচ্ছে হারকাত বিশিষ্ট এবং মধ্যমটা সাকিন, অর্থাৎ ডি। ঠিক আছে, তাহলে 52 পর 49-এ আনা, এখানে একটু যেহেতু কবিতাটা এই লাইনটা মা আল মুরাদ বি আনা ফিল বাইতে তালি, এখানে বাইতে তালি আনা বলতে কবি কাকে বুঝিয়েছেন। ঠিক আছে, এটা যেহেতু কবিতাটা আল লুগাতুল আরাবিয়া থেকে নেওয়া লাইনটা, তো এখানে এটাকে আপনারা ফাইনাল অ্যান্সারকে লক্ষ্য করুন, কারণ এখানে হাফিজ ইব্রাহিম কবি নিজেই, তাহলে এখানে নিজেকে বলছেন না লুগাল আরাবিয়াকে বলছেন। ঠিক আছে, তো এ এবং বি, এটা এ এবং বি দুটোর মধ্যে একটা হবে। তো ঠিক আছে, 49-এর তারপরে 53 দাগের দেখুন, এটা কিতাবুন নাজারাত আল মানফালতি। তো এটা মানফালতির যে নাজারাত বইটা, এটা আর নাগদ তো নয়, ইজতেমা, সামাজিক, রাজনৈতিক, এই দুটো মিলছে। ঠিক আছে, তো এখানে উত্তর বি কিংবা সি এরকম হওয়া উচিত। ঠিক আছে, আর যদি নাগদ হয়, এটা আমার নাগদ বিষয়টা আমার জানা নেই, তো তাহলে কিন্তু ডি উত্তর হবে। ঠিক আছে, তো 53 এর উত্তরটাও আপনারা ফাইনাল অ্যান্সারকে লক্ষ্য রাখুন। 53 এরপর হচ্ছে 54-তে এই কথাটা কে বলেছেন? তাহা হুসাইন। তারপরে 50-এ যে কথাটা বলা হয়েছে সেটা বাশার বিন বুলদ বলেছেন। ঠিক আছে, তারপরে 51 দাগের 51 নম্বরে যেটা বলা হচ্ছে যে এটা অবলম্বনিত হচ্ছে গজল সালাহান লিল হিজা আছে রাজনৈতিকমূলক। সেখানে দুটোকে আমার ডাউট আছে, এক আকতাল আর এক হচ্ছে ওমর বিন আবি রাবিয়া। ঠিক আছে, তো গজল সালাহ এটাকেও আপনারা ফাইনাল অ্যান্সারকে লক্ষ্য রাখুন, বি কিংবা ডি হবে 51 দাগে। তারপরে 55 দাগে তো আরও ডাউট, সকলেই ডাউট, লি হাসান বিন সাবিত দেওয়ান শের আকসার হফি। তো এটা হাসান বিন সাবিত প্রশংসাও করেছেন, গৌরবও করেছেন। ঠিক আছে, নিজের বংশের প্রতি হিজা অর্থাৎ নিন্দাও করেছেন, হিজাটা আবার প্রশংসার মাধ্যমেই করেছেন। তো বেশিরভাগ কোনটা হবে, এখন হিজাও হতে পারে, মাদাহ হতে পারে, ফাখরও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ 55-রও অ্যান্সারকে আপনারা ফাইনাল অ্যান্সারকে পর্যন্ত লক্ষ্য রাখুন। তারপর 56 দাগের বাহরুল কামিল, এটা উত্তর সি কিংবা বি হবে। ঠিক আছে, তারপরে 60 নম্বরেরটা হচ্ছে খুব ভালো কথা, কে বলেছিলেন কথাটা? খানসা বলেছিলেন, যখন তার চারটি সন্তান শহীদ হয়েছিল কাদসিয়ার যুদ্ধে, তখন বলেছিল, অর্থাৎ সি উত্তর, 60-এর সি উত্তর। তারপরে 57, আগে 61 করিনি, 61টা দেখুন, 61 দাগের যেটা আছে এখানে বিয়ের সঙ্গে এটা মিলছে, জিমের সঙ্গে এটা মিলছে। হ্যাঁ, অর্থাৎ আলিফ বা জিম দাল, তো বায়ের সঙ্গে মিলছে, জিমের সঙ্গে মিলছে, সেই হিসাবে 61টা বি করে দেন, বিটাই উত্তর হয়ে যাচ্ছে। আর এখানে ওদের টাইপে একটু ভুল আছে, এখানে আলিফ বা জিম এইগুলো, এই যে
লাস্টেরগুলো সব আলিফ করা আছে, হ্যাঁ এটা জিম হবে, ওই জন্য টাইপে ভুল আছে। আর 58 দাগের প্রশ্ন, 58 দাগের এটা হবে জাফনা, এটা মাজাজে মুরসাল, ঠিক আছে 58। তারপর 59 নাম্বার প্রশ্ন, এটা হবে আসলবুল হাকিম, 59-এর সি উত্তর। 62 দাগের আল ফাতা বলতে এখানে আখু খানসা সাকারকে বোঝানো হয়েছে, 62 সি। তারপর 63 দাগে এসছে সি, ঠিক আছে। 67 দাগের প্রশ্নের উত্তর হবে মুসওয়াদুন, অর্থাৎ ইসমুল ফাইল আসাওয়াদা ইহমাদু থেকে এসেছে এটা, তো এটা 67-এর এ হবে। তারপর 68টা এটা বি হচ্ছে হাদিসান, এটা তামিজুল নিসবাত। তারপরে 64 দাগের প্রশ্নটা একটু লক্ষ্য রাখবেন, সঠিক উত্তর আল মারআতু আল আকিরা, এটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে 64-এর এ, ঠিক আছে। তারপর 65 দাগের সঠিক জুমলা, দেখুন আদাদ মাদুদ থেকে প্রশ্ন আসবেই, কারণ আরবিতে আদাদ মাদুদ খুবই বিষয় একটা টাফ এবং ভাইটাল বিষয়। দেখুন আদাদ মাদুদ ফি হরফে জার আছে এবং খামসা সব মিলে যাচ্ছে, ওয়া আরবাইনা পর্যন্ত এখানে মিলছে, এই তিনটে মিলছে। এবার মাদুদ যাকে গুনবো সে হচ্ছে 1 বছর মুজাক্কার আছে, সেই জন্য এটা মুয়ান্নাস ঠিকই আছে, তাহলে এখান পর্যন্ত ঠিক। আর তার আবার মাদুদের পরে মাদুদের সেফাত বর্ণনা করা হচ্ছে তালিবান জাকিয়ান, বা এখানে আবার আপনারা ইউ করতে পারেন, ওটা তাওয়াবিউ হতে পারে, তো তালিবান জাকিয়ান, ঠিক আছে, ওই জন্য 65 সি উত্তর। আদাদ মাদুদ খুবই টাফ, একটু সহজভাবে বুঝে নেবেন তাহলে জিনিসটা ইয়ে হয়ে যাবে। তারপরে 69 দাগের প্রশ্ন, এর উত্তর হবে ডি। তারপর 69 পর 70 দাগের, দেখুন এটা 70 দাগের এটা আমার মনে হচ্ছে দুটো হতে পারে, সিফাত এবং তামিজ, এটাও ফাইনাল অ্যান্সার কি লক্ষ্য রাখবেন। 66 দাগের প্রশ্ন, দেখুন এখানে 66 দাগের প্রশ্নতে অনেকেই সি উত্তর করে দিতে পারে, বি উত্তর করে দিতে পারেন, ঠিক আছে, আবার সিটাও করে দিতে পারেন, কিন্তু এখানে উত্তর হবে ডি, ঠিক আছে। কারণ এই যে 13 থেকে 19 পর্যন্ত মাদুদ আদাদ মাদুদের যে পার্ট, সেটা 13 থেকে 19 পর্যন্ত দুটো মানে মোরাক্কাব হবে এবং সব নাসব হবে, আর মাদুদ 1 বচন হবে। আর মাদুদকে দেখে আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হবে, অর্থাৎ মাদুদকে দেখে আদাদের প্রথম অংশ লিঙ্গ চেঞ্জ করতে হবে। মাদুদ যদি মুজাক্কার হয় তো আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় তো আদাদের প্রথম অংশ মুজাক্কার হবে, এটা হলো নিয়ম। ওই জন্য 66 দাগের ডি উত্তর। তারপর 71 নাম্বারে ডি আর সি না, ডি হবে, সরি ডি নয়, সি হবে, সি, ঠিক আছে। 71 দাগের সি হবে। 75 দাগের প্রশ্নের উত্তরে এ হবে। তারপর 72 দাগের হচ্ছে এ। 76 দাগের প্রশ্ন, এই যে ওয়া ফি হাজিল জুমলা ইস্তাওয়াল মাহু ওয়াল খাসবা, এই যে ওয়া মাইয়া, এটা বি, অর্থাৎ মফুলে মাহু যেটা, সেখান থেকে প্রশ্ন এসছে। তারপর 73 দাগের প্রশ্ন, 73-তে বলা হয়েছে সিগা,
এর সিগা, হ্যাঁ এই না হাদিদ সিগাল আমর, আমরের সিগা করতে হবে, এটা এ হবে, ঠিক আছে। তারপর ৭৭ দাগের প্রশ্ন, এটার প্রশ্ন এর উত্তর সি হবে, ঠিক আছে। তো ৭৭ সি একবার দেখে নিন, ৭৭ সি, ঠিক আছে। তারপর ৭৪ দাগের এটা হবে রুবাই মাজিদ ফি বা আসারা বা আসারা, এটা হবে আপনারা, আমার তো মনে হচ্ছে এটা হবে, কিংবা যাই হোক সিটা আর এটা এই দুটোর মধ্যে একটু ডাউট আছে, আপনারা একটু এটাও ফাইনাল আনসারকে লক্ষ্য রাখবেন। ৭৪। তারপর ৭৮ দাগের এটা ৭৮ দাগের প্রশ্নটা হচ্ছে মাররা আল কিতাব মাররা সাহাবি। তো এটা যদি হয় মাফুলের হালাতে, তাহলে মাফুলে মুতলাক হবে, ঠিক আছে। আর মাররাল কিতাব মাররা সাহাব যদি এটা মুজাবিল্লাহি হয়, তাও হ্যাঁ মাফুলে মুতলাকই হচ্ছে। ৭৮ বি হলো, হ্যাঁ। তারপর ৭৯তে দুটো উত্তর, অপশন ১ আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সি ডি দুটোই। ৮৩ নম্বরে হবে মদিনা মানাওয়ারা, ডি। তারপর ৮৪ নম্বরে এটা ডি উত্তর হবে। ৮০ নম্বরে হবে বি, ঠিক আছে। দে ফিমেল টেক দ্য লাঞ্চ ইন দ্য ইভিনিং, ফিলোয়াল আরবিয়া, ৮০ বি উত্তর, ঠিক আছে। তারপর ৮১ নম্বর প্রশ্ন, এখানে বলা হলো ওই একই, ওই এই লাইনটা দুবার এসছে, যাই হোক এটা বি উত্তর হবে। তারপরে ৮৫ নম্বরে হবে এ, ঠিক আছে। সে কেমন, সে মানে মল্লাকা কবিদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেবল একটাই কবিতা রচনা করেছিল, তারপর কবিতা রচনা করেন এবং কোরআন মুখস্থকারী সাল্লাবি বিন রাবিয়া, আপনারা সকলেই জানেন। তারপর ৮২তে হচ্ছে সিরাতুল জাতিয়া। বাস দেখুন এখানে সিরাতুল জাতিয়া হায়াতি, এটা ১৯৫০ সালে পাবলিশড হয়েছে, আর আইয়াম ১৯২৯, তারপরে ১৯৪০ আর ১৯৭২। তাহলে সেই হিসাবে, আর যেহেতু আহমদ আমিন আবার এদের সব থেকে আগে জন্ম হয়েছে এবং মৃত্যুবরণ করেছে আহমদ আমিনের, তাহলে সেই হিসাবে যদি জন্ম মৃত্যুর দিক দিয়ে যদি হয় তাহলে হায়াতি হচ্ছে, কিন্তু প্রকাশনের দিক দিয়ে আবার আইয়ামের ৩টা খণ্ড, প্রথম খণ্ড যদি হয় তাহলে ১৯২৯, সেই হিসাবে হায়াতের আগে হয়ে যাচ্ছে, তাহলে প্রথম আউয়ালু সিরাতুল জাতিয়া, সেই হিসাবে এখন ডাউটফুল, এটা কোশ্চেন হয়ে যাচ্ছে সাল অনুযায়ী, তাহলে আইয়াম হওয়া স্বাভাবিক। আর যদি তাদের জন্ম মৃত্যু হিসাবে যদি দেখা হয় তাহলে হায়াতি হওয়া উচিত, তবে আইয়ামটাই হবে স্বাভাবিক, ঠিক আছে। ৮২। ৮৬ দাগের প্রশ্নের উত্তর, এটা এখানে মহান্নদ্য হবে, ঠিক আছে, মানে কাব্য বানাতে সোয়াদ, এটা এ, ৮৬ এ। তারপরে ৮৭ দাগের প্রশ্ন, এটা রেসা, তার ভাইয়ের স্বাক্ষর, তার ভাইয়ের স্বাক্ষরের মার্সিয়া রচনাকারী সবথেকে বড় আরবের কবি কে, মহিলা কবি, সে তোমাদের বিনতে আমর, অর্থাৎ বি উত্তর, ৮৭ বি। তারপরে ৮৯ হচ্ছে উত্তর আল কামিসাল আহমাদ ইকদল ফরিদ থেকে নেওয়া হয়েছে। তারপরে ৮৮ দাগের উত্তর হচ্ছে, আপনারা জানেন, সি উত্তর। ৯০ দাগের প্রশ্নের উত্তরটা আপনারা যদি জেনে থাকেন তো আমাকে কমেন্টস করবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। এ হবে না বি হবে, ঠিক আছে। মানা কালেমাত আল গুলুল, এটার উত্তরটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ৯০ দাগের, ঠিক আছে। তো আপনারা আপনাদের উত্তরগুলো মিলিয়ে নেন এবং দেখুন কার কতগুলো ঠিক হচ্ছে এবং স্কোর কত হচ্ছে।
যদিও নেগেটিভ মার্ক আছে, মাইনাস হয়ে যাবে। 60% পাচ্ছেন কিনা লক্ষ্য রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।